জেলা জুড়ে কি বাড়ছে চোরাচালান? গত 24 ঘন্টায় 3টি ভিন্ন জায়গায় ধরা পড়ল ফেন্সিডিল। গাঁজা সহ উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। হ্যাঁ, ঠিক এমনই চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জুড়ে। প্রথমত গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাত্রে তল্লাশি চালিয়ে 5,000 বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ডোমকল এলাকার ঘটনা। ধৃত ওই ব্যক্তির নাম পীযূষ সর্দার বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত ওই ব্যক্তিকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হবে। ঠিক কি কারণে এই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে আসছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। অন্যদিকে আবারও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গতকাল গভীর রাতে রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে ও তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি। ধৃত ওই ব্যক্তির নাম মিনসারুল শেখ, বয়স 45। এদিন ওই ব্যক্তিকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ। তৃতীয় ঘটনা জুড়ে নিন্দাস্বর বইছে ইতিমধ্যেই। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার 2 যুবক। মঙ্গলবার সকাল সকাল শামশেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস এবং অনুপ সূত্রধর। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে গাঁজাগুলো নিয়ে যাওয়ার পথেই গ্রেপ্তার করা হয় তাদের। নতুন কৌশলে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ঘটনায় এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই।